হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েলের আতঙ্কবাদ শুরু। তারপর হিজবুল্লাহর পেজার উড়িয়ে তেল আবিব কর্তারা ছিলেন ফুরফুরে মেজাজে। আর এবার হয়তো আকাশেই উঠছে নেতানিয়াহুরা। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহকে বিমান হামলায় হত্যা করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের রক্তের হোলি খেলায় মেতে উঠেছে ইসরায়েল। থামানোর কি কেউ নেই? সুপার পাওয়ার ইরানের দিকেই তাকিয়ে তার প্রক্সিরা। ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধও নেওয়া হয়নি। এই তালিকায় এবার উঠে গেছে নাসরাল্লাহর নাম। প্রতিরোধের অক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডারকে হারিয়ে ইরান এখন কি করবে? পাল্টা আঘাত হানবে ইসরায়েলে? নিজেরাই অবতীর্ণ হবে মূল মঞ্চে, নাকি ঘর সামলানোর দিকেই নজর ইরানের? তেহরানও কি ইসরায়েলকে ভয় পেতে শুরু করেছে? হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনিকে কঠোর নিরাপত্তার মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরানের 2 আঞ্চলিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে বলে দাবি রয়টার্সের। সূত্রগুলো জানিয়েছে ইরানের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার নাসরাল্লাহর হত্যার ঘোষণার পর লেবাননের হিজবুল্লাহ ও অন্যান্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরান ক্রমাগত যোগাযোগ করছে। পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করছে তেহরান। শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছে এবং তিনি আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না। আইডিএফ আরও জানিয়েছে, এই হামলায় নাসরাল্লাহর পাশাপাশি দক্ষিণ ফ্রন্টের কমান্ডার সহ অন্যান্য সিনিয়র হিজবুল্লাহ নেতাও নিহত হয়েছেন। তবে নিরাপদ স্থানে যাওয়ার আগে নির্দেশনা দিয়েছেন ইরানের শীর্ষ নেতা খামেনি। আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন। খামেনি মুসলিমদের লেবাননের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন এবং হিজবুল্লাহ নেতৃত্বে প্রতিরোধ যোদ্ধাদের গুরুত্ব তুলে ধরেছেন। খামেনি জানিয়েছেন, লেবাননের জনগণ এটা ভুলে যায়নি যে একসময় দখলদার ইসরায়েলি সেনারা বৈরুত অঞ্চলকেও তাদের বুট জুতার তলায় রেখেছিল, আর এই হিজবুল্লাহ তাদের পা কেটে দিয়েছিল এবং লেবাননকে গৌরব ও মর্যাদায় মহামহিম করেছিল। আজও লেবানন মহান আল্লাহর শক্তি ও সহায়তায় আগ্রাসী, নাপাক বা খবিশ ও কলঙ্কিত শত্রুকে অনুতপ্ত করবে। এক বিবৃতিতে খামেনি বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা লেবাননের পাশে দাঁড়ান। দুষ্টু শাসনের বিরুদ্ধে লড়াইয়ে গর্বিত হিজবুল্লাহ আমাদের বন্ধু। খামেনির ভাষায়, নিজেদের সব শক্তি ও উপায় উপকরণ নিয়ে লেবাননের গৌরবান্বিত হিজবুল্লাহ ও দেশটির জনগণের পাশে দাঁড়ানো এখন দখলদার জালিম এই শাসক গোষ্ঠীর সঙ্গে সংঘাতে তাদেরকে সাহায্য করা সব মুসলমানের জন্য অবশ্য পালনীয় কর্তব্য বা ফরজ। ইরানের শীর্ষ নেতা ঘোষণা দিয়েছেন, আঞ্চলিক সব প্রতিরোধী শক্তি হিজবুল্লাহর পাশে রয়েছে।